এ পর্যায়ে কোরআন কারীমের তাফসীর নিয়ে আসছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন জিহাদি সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوب ربنا ومحبوبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدقت يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام মৃত্যুরে বরণ করে গাইতো তারা মৃত্যুরে বরণ করে গাইতো তারা জীবনের জয়গান দিনের খাতিরে সর্বস্ব করিত দান দিনের খাতিরে সর্বস্ব করিত দান অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ের আজ কোথা গেল সেই মানব দরদি আজ কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান কালিমা পড়ি লা ইলাহা জবান ছেড়ে দিয়ে মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मूसा बोले ओ फिराउन मूसा बोले ओ फिराउन এই সমাজে আল্লাহ সারা কারো আইন চলবে না লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি বলি বাংলাদেশে আমরা বলি বাংলাদেশে কোরআন সারা মানুষের আইন মানব না লা
ইলাহা, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোরআনের মাহফিলে আসবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজির, আমরা মহাগ্রন্থ ঐশী বাণী কোরআনুল কারীমের মাহফিলে এসেছি। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনুল কারীম থেকে কথা হবে, যে কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনবো, যে কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা করব, সেই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? না, থাকবে বা কি করে? শুরুতেই আল্লাহ তাআলা চমৎকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world. Hereof there is no doubt about its guide and those who are muttaqin. Allahu Akbar. এটি এমন একটি কিতাব, এমন একটি বুক আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, এমন একটি কিতাব আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, যার মধ্যে কোনো সন্দেহ বা কোনো সংশয় আছে এ ব্যাপারেও কেউ সন্দেহ পোষণ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে এই কিতাব পাঠিয়েছেন। তিনি কে? সেই আল্লাহর কোরআন থেকে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনুল কারীম থেকে যখন সঠিক কথাগুলো বলা হয়, যখন সঠিক তথ্যগুলো দেওয়া হয়, আমরা আমাদের বিগত 15, 16, 17টা বছর দেখেছি বর্তমান সময়ের যারা নামধারী মুসলমান মুনাফিক, তাদের এই কোরআনুল কারীমের হক কথাগুলো সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে অসংখ্য আয়াতে কারিমার মধ্য থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে তাফসীর আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তার আগে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনারা যদি একটু সামনে আসেন তাহলে মনে হয় ভালো হয়, কারণ মাঠের মাঝ বরাবর বসছেন, বিষয়টা খারাপ দেখা যাচ্ছে। একটু সামনে আসেন যুবক ভাইরা, আলোচনা হবে তোমাদেরকে নিয়ে, সমস্যা নেই, একটু কাছাকাছি চলে আসো। তোমরাও যুবক, আমিও যুবক। যে কয় মিনিট কথা বলবো একটু আওয়াজ চাইলে আওয়াজ দিতে পারবেন? যুবক ভাই আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি শুরুতে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে কতগুলো? 114টি। যুবক ভাই একটু জোরে বলো তো কতটি? 114টি। 114টি সূরার মধ্য থেকে কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 61 নম্বর সূরা। কত নম্বর সূরা? 61 নম্বর সূরার 10 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? তাফসীর আকারে কথা বলতে হলে, তাফসীর আকারে শুনতে হলে আওয়াজও দিতে হবে এবং জানতে হবে, তাই কি না? যেহেতু তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল, তাহলে কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে 61 নম্বর সূরার 10 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাহলে চলুন সরাসরি আমরা আলোচনায় চলে যাই। তাফসীর শুনতে গেলে আপনাকে 5টা বিষয় লক্ষ্য করতে হবে। কয়টা বিষয়? 5টা বিষয়। এক নম্বরে সহিহ শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে সরল অর্থ, 3 নম্বরে শানে নজুল, যে সূরা বা যে আয়াতকে কেন্দ্র করে প্রেক্ষাপট বা যেই সূরাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যে ঘটনাকে নাযিল করেছেন, শানে নজুল যাকে বলা হয়। 3 নাম্বার ওই আয়াতের শিক্ষা। 5 নাম্বার ওই আমল থেকে বাস্তব প্রেক্ষাপটের সাথে যুগ উপযোগে মিলিয়ে আপনাকে দিতে হবে। এই 5টা বিষয় মাথায় রেখে তাফসীর আকারে কথা বলতে হয়। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার পরে আমরা আস্তে আস্তে যখন বড় হয়ে যাচ্ছি, আমাদের মাথার মধ্যে যখন বুদ্ধি চলে আসছে, আমরা দুনিয়ার সব কিছু ভালো মন্দ বুঝতে পারি কি পারি না?
আমরা দুনিয়ার জমিনে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন আল্লাহর বান্দা বান্দি নাই যে দুনিয়ার জমিনে সে ভালো মন্দ বুঝতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়েছে, দুনিয়ার জমিনে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে তার গোলামি করবে, তার দাসত্ব করবে, এই উদ্দেশ্য করে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে কোনো উদ্দেশ্য আছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তাহলে আয়াতে কারিমা দ্বারা বোঝা গেল দুনিয়ার জমিনে যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে আর যারা কিয়ামত পর্যন্ত মানুষ রূপে জন্মগ্রহণ করবে, তাদের মিশন, তাদের কাজ থাকবে একটা, সর্বক্ষেত্রে ইবাদত করতে হবে কার? গোলামি করতে হবে কার? সব সময় হুকুম মানতে হবে কার? আইন মানতে হবে কার? তাহলে আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে দুনিয়ার কোন নেতা নেত্রীর হুকুম মানা যাবে না, দুনিয়ার কোন নেতা নেত্রীর গোলামি দাসত্ব করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখন কোন মুহূর্তে আমাদের জীবনটাকে টান দিয়ে নিয়ে যাবে আমরা কেউ জানি না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আমার পরিপূর্ণ নির্ধারিত হায়াতটা যখন শেষ হয়ে যাবে, আপনার আমার সময় যখন শেষ হয়ে যাবে, আপনি আমি যেখানে থাকি না কেন, সুউচ্চ মজবুত প্রাসাদ তৈরি করেও যদি তার মধ্যে লুকিয়ে থাকি, তারপরেও মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পাবো না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আসবেই, মৃত্যুর হাত থেকে আমরা দুনিয়ার কোনো বান্দা বান্দি যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, যারা জীব, যাদের আল্লাহ তাআলা জীবন দিয়েছে, যারা জীব রূপে জন্মগ্রহণ করেছে, তাদের প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই আমাদেরকে অহংকার করা যাবে না, দাম্ভিকতা দেখা যাবে না, আমাদের আত্ম অহংকার করা যাবে না। আমাদেরকে সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে, সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। তার কারণ আমরা দুনিয়ার জমিনে কে কতটুকু ভালো আমল করতেছি, কে কতটুকু খারাপ কাজ করতেছি বলেন তো? দুনিয়ার জমিনে কেউ না জানলেই একজন জানে, তিনি কে? সে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? কাল কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময় আপনি আমি যখন কিয়ামতের ময়দানে দাঁড় হব, দাঁড় হওয়ার পর আমাদের প্রত্যেকের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমরা আমাদের জীবনের কৃতকর্মের কারণে কেউ যাব জান্নাতে আর কেউ যাব জাহান্নামে। আমরা কি এমন কোন ব্যক্তি আছি, এমন কোন বান্দা বান্দি আছি যে দুনিয়ার জমিন থেকে আমরা খারাপ কাজ করে কাল কঠিন কিয়ামতের ময়দান থেকে আমরা সকলে আল্লাহর জাহান্নামে যেতে চাই? এমন ব্যক্তি পাওয়া যাবে? এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না? না, দুনিয়ার জমিনে আপনি যদি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করেন, ভাই আপনারা তো হিন্দু মানুষ, আপনারা মৃত্যুর পরে কোথায় যাবেন? তারা বলবে আমরা স্বর্গে যাব, নরকে যাব না। আপনি একজন মুসলমানকে জিজ্ঞাসা করবেন, আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে আপনি কোথায় যাবেন, চিরস্থায়ী আপনি কোথায় থাকবেন? সে ব্যক্তি বলবে আমরা জাহান্নামে যাব না, আমরা জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজকের এই তাফসিরুল কুরআনুল কারীমের মাহফিলে যারা আসছি, আমরা কোথায় যেতে চাই? কথা বলেন, কোথায় যেতে চাই? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হবে জান্নাত। যদি আমরা জান্নাতে যেতে চাই, যদি আমরা জান্নাতের মালিক হতে চাই, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, আমরা যদি জাহান্নামের আগুন থেকে নিস্তার পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাই চলুন সরাসরি আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে জানায় দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, যদি তোমরা জান্নাতের মালিক হতে চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে কুরআনুল কারীমের সূরাতুস সাফের 10 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন। সবাই আমার সঙ্গে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও
ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা বলো আমরা ঈমানদার, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিচ্ছি, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না, আমি কি তোমাদেরকে এমন একটি ফর্মুলার কথা বলবো না যা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে, জাহান্নামের কঠিন ভয়াবহতা থেকে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে নিস্তার দিয়ে দেবে, এমন একটি আমলের সন্ধান কি আমি তোমাদেরকে দিয়ে দিব না? তার মানে দুনিয়ার জমিনে যারা ঈমানদার বলে দাবি করে, যারা মুমিন বলে দাবি করে, ওহে ঈমানদাররা, যদি তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, যদি তোমরা জান্নাতের মালিক হতে চাও, তাহলে তোমাদের মধ্যে কিছু গুণ থাকতে হবে, কিছু ফর্মুলা থাকতে হবে। আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, ওগো মালিক আমাদের মধ্যে কি গুণ থাকা লাগবে, আমরা যদি জান্নাতের মালিক হতে চাই তাহলে আমাদের মধ্যে কি কোয়ালিটি থাকতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের 11 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, যদি তোমরা জাহান্নামের কঠিন ভয়াবহতা থেকে নিস্তার পেতে চাও, আর যদি জান্নাতের মালিক হতে চাও, যদি জান্নাতের অধিবাসী হতে চাও, জান্নাতে চিরকাল থাকতে চাও, তাহলে তোমাদের মধ্যে 1 নাম্বার কোয়ালিটি থাকতে হবে, তোমাদের মধ্যে 1 নাম্বার গুণ থাকতে হবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমাদের মধ্যে 1 নাম্বার গুণ থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি দৃঢ়ভাবে মজবুতভাবে ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর আয়াত অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী যাদের মধ্যে ঈমান থাকবে, যারা ঈমানের গুণে গুণান্বিত হয়ে দুনিয়ার জমিনে জীবন যাপন গঠন করবে, সেই পথ, সেই জীবন গঠন করার পরে সেই পথ অনুযায়ী জীবন যাপন শেষ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সুন্দর করে জানায় দিন। তারপরে আয়াতে কারিমার মধ্যে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা কোনো বান্দির প্রতি ঈমান থাকে, যদি মজবুত ঈমানের অধিকারী হয়, যদি দৃঢ় বিশ্বাস নিয়ে তার জীবন চালাতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আসার পূর্বেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি, তাদেরকে এমন জান্নাতের মালিক বানিয়ে দিব, এমন জান্নাতের অধিবাসী বানিয়ে দিব যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। যদি সেই জান্নাতের অধিবাসী আমরা হতে চাই, জান্নাতের মালিক হতে চাই, তাহলে আমাদের 1 নাম্বার কোয়ালিটি কি থাকতে হবে? ঈমান আনতে হবে। আজকে আমরা মুখে বলি আমরা ঈমানদার, বলি না? এমন কোনো মুসলমান নাই দুনিয়ার জমিনে তারা মুখে বলে না যে আমরা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? ঈমান শব্দটি মূলত আরবি ভাষা। কি ভাষা? ঈমান শব্দটি মূলত আরবি ভাষা, যার বাংলায় আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, দৃঢ় বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, নির্ভর করা। শরীয়তের পরিভাষায় আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধান, তার 63 বছরের জিন্দেগিতে যে বিধিবিধান আমাদের জন্য দিয়েছে, সেগুলোকে আমাদের বাস্তব জীবনে মেনে নিয়ে আমল করে, প্রেক্ষাপট জীবনে আমল করে মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। আজকে আমরা ঈমানের দাবি করি, আজকে আমরা মুখে মুখে ফটর ফটর করি যে নামাজ পড়ি নাই তাতে কি হয়েছে, আমরা মসজিদে যাই না তাতে কি হয়েছে, আমরা দান সাদাকা করি না তাতে কি হয়েছে, আমাদের ঈমান ঠিক আছে। এমন লোক মনে হয় নাই? আছে না? মাহফিল হচ্ছে, মাহফিলের আশেপাশে বলতেছে মাহফিল করে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে নাই? আছে। চায়ের দোকানে যান, কত মানুষ আজকের মাহফিলকে নিয়ে সমালোচনা করছে, কত মানুষ বলছে এগুলো মাহফিল দিয়ে কি হবে,
এগুলো মাহফিল মনে হচ্ছে হুজুরের ঘরে ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? এরকম ভুল ধারণা আছে না নাই? এই কোরআনুল কারীম এত সুন্দর করে, এত কষ্ট করে, এত পরিশ্রম করে যুবক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে মানুষের দ্বারা দ্বারে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে এত সুন্দর একটা কোরআনের মাজমা আপনাদের এলাকায় তৈরি করেছে। আপনারা খুশি না বেজার? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম, যদি আমরা জান্নাতের মালিক হতে চাই, জান্নাতের অধিবাসী হতে চাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, আমরা কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের মধ্যে 1 নাম্বার ঈমান থাকতে হবে। এই ঈমান যদি আপনি মজবুত থাকে, ঈমান যদি আপনার পাকাপোক্ত থাকে, তাহলে দুনিয়ার জমিনে আমরা অতীতে দেখেছি, বর্তমানে দেখতে পাচ্ছি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার জীবনী পড়তে গেলে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়তে গেলে নানান ধরনের ইতিহাস ছুটে আসে, ইতিহাস আমাদের মাঝে উপস্থিত হয়ে যায়। আমি আপনাদের কাছে ছোট্ট একটি হাদিস বলতেছি, তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনজন মিলে একটা পরিবার এই ঈমানের অগ্নি পরীক্ষায় তারা কিভাবে উত্তীর্ণ হয়েছে, কিভাবে মজবুত ঈমানের অধিকারী হয়েছিল খেয়াল করুন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে, আগুনের মধ্যে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে তাকে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা এবং ছেলেকে দুইজনকে এমন উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দিয়ে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হচ্ছে, তার উপর অমানসিক জুলুম নির্যাতন চালানো হচ্ছে। তিনি এইবার চিৎকার করতেছে আর চিৎকার করে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরকম করে যখন কালিমা পড়তেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা তারা একে অপরকে জিজ্ঞাসা করতেছে যে আম্মার যদি এই কালিমার কথা বন্ধ না করে, এই কালিমা পড়া যদি বাদ না দেয়, তাহলে আম্মারকে শেষ করে দেওয়া হবে, এমনকি উত্তপ্ত বালুর মধ্যে তাকে নিঃশেষ করে দেওয়া হবে। এরকম করে যারা যখন পড়তেছে, তারা যখন আলোচনা করতেছে, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়া ছাড়তেছে না। বলেন সুবহানাল্লাহ। বাবার চোখের সামনে যখন আম্মারকে আঘাত করা হচ্ছে, তার উপর অমানসিক জুলুম নির্যাতন করা হচ্ছে, বাবা হাউমাউ করে কান্না করতেছে, বাবা সহ্য করতে পারতেছে না। বলেন তো, দুনিয়ার জমিনে কোনো বাবার সামনে যদি তার সন্তানকে আঘাত করে কেউ, দুনিয়ার জমিনে এমন কোনো বাবা আছে নাকি, এমন কোনো মা আছে নাকি তার বুকের কলিজার টুকরা সন্তানের আঘাতে সে কষ্ট পাবে না? দুনিয়ার জমিনে এমন কোনো বাবা নাই, তার সন্তানকে যদি কেউ আঘাত করে সেই সন্তানের আঘাতটা বাবার কলিজায় গিয়ে লাগে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবার চোখের সামনে যখন মারা হচ্ছে, বাবা হাউমাউ করে কান্না করতেছে, ছেলেও হাউমাউ করে কান্না করতেছে। এক পর্যায়ে আম্মার যখন অজ্ঞান হয়ে এমন উত্তপ্ত বালুর উপরে শুয়ে আছে, তারপরে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে ধরা হলো, তার উপর অমানসিক জুলুম নির্যাতন করা হলো। এক পর্যায়ে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দিয়ে তার দুই পায়ে, ডান পা এবং বাম পায়ের মধ্যে, ডান পা এবং বাম পায়ের মধ্যে দুইটা রশি লাগানো হলো। রশি দুইটাকে লাগিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে দুইটাকে উট নিয়ে আসলো। উট নিয়ে আসার পরে উটের পায়ের সঙ্গে এবং হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের সঙ্গে রশি লাগানো হলো। রশি লাগিয়ে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রশি লাগানো শেষ হয়ে গেল, আরবের সেই কুখ্যাত সন্ত্রাস আবু জাহেল, আবু লাহাবেরা
উতবা সাইবা মুগিরার মতো মক্কার বড় বড় কাফের গোষ্ঠীরা হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুকে শেষ করে দেওয়ার জন্য উটের পিছনে যখন লাঠি দিয়ে আঘাত করেছে, উট আস্তে আস্তে দৌড়াতে দৌড়াতে দুইটা উট দুই দিকে ছুটতে শুরু করে দিয়েছে। এদিকে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার শরীরটা ছিঁড়ে তৎক্ষণাৎ হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে পা দুটো আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে শেষ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ইমানের অগ্নি পরীক্ষা এতটা কষ্টকর, ইমানের অগ্নি পরীক্ষা এতটা ভয়ঙ্কর, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত, তাই আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাকে ইসলামের জন্য, দিনের জন্য কোরআন এবং হাদিস থেকে তাফসীর আকারে হক কথাগুলো জাতির সামনে বলার তৌফিক দান করেন। এরকম একটা দোয়া করা যাবে না? আল্লাহ তাআলা আমাকেও কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন গাইবান্ধার এই ছোট্ট ছেলেকে আব্দুল্লাহ আল মামুনকে যেন তাম পৃথিবীর জন্য কোরআনের ময়দানে হক কথা বলার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।